মিনি ফিল্ম টিভিতে সকলকে স্বাগতম। আজ আমরা একটি টান টান উত্তেজনার সার্ভাইভাল হরর গল্প যার নাম দ্য রুইন্স বর্ণনা করতে চলেছি। গল্পটি অত্যন্ত রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর, যেখানে একদল বন্ধু মেক্সিকোর একটি প্রাচীন জঙ্গলে গিয়ে এমন এক পরিস্থিতির মুখোমুখি হয় যা তাদের জীবনকে চিরতরে বদলে দেয়। তো বন্ধুরা, চলুন অল্প কথায় গল্প শুনুন। আজকের মুভি দ্য রুইন্স, অর্থাৎ ধ্বংসস্তূপের অভিশাপ। গল্পের শুরুটা হয় একদল উচ্ছল তরুণ তরুণীর ছুটির আমেজ দিয়ে। চারজন আমেরিকান বন্ধু স্টেসি ও অ্যামি এবং তাদের বয়ফ্রেন্ড জেফ ও এরিক মেক্সিকোতে ছুটি কাটাতে এসেছে। নীল জলরাশি, রোদমাখা দিন এবং সুইমিং পুলের আড্ডায় তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। এমন সময় তাদের সাথে পরিচয় হয় ম্যাথিউ নামের এক জার্মান পর্যটকের সাথে। জেফ তাকে ড্রিঙ্ক অফার করে এবং তাদের মধ্যে দ্রুত বন্ধুত্ব গড়ে ওঠে। আড্ডার ছলে ম্যাথিউ জানায় যে তার ভাই মেক্সিকোর এক গহীন জঙ্গলে অবস্থিত একটি প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসস্তূপ মায়া রুইন্স দেখতে গিয়েছে। জায়গাটি এতটাই দুর্গম এবং প্রাচীন যে তা সাধারণ ম্যাপে বা গুগলে দেখা যায় না। ম্যাথিউ নিজেও কখনো সেখানে যায়নি, তাই সে ঠিক করে যে সে তার ভাইকে খুঁজতে এবং সেই রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থানটি দেখতে যাবে। রোমাঞ্চপ্রিয় এই চার বন্ধু স্টেসি, অ্যামি, জেফ এবং অ্যারিক ম্যাথিউয়ের প্রস্তাব লুফে নেয়। তারা ভাবে সাধারণ ট্যুরিস্ট স্পটের বাইরে এমন একটি অচেনা জায়গা দেখার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। পরদিন সকালে তারা একটি ট্যাক্সি ভাড়া করে সেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সমস্যা শুরু হয় শুরুতেই। স্থানীয় ড্রাইভার তাদের গন্তব্যের কথা শুনে আঁতকে ওঠে। সে তাদের সতর্ক করে দেয় যে ওই জায়গায় যারা যায় তারা আর কখনো ফিরে আসে না, জায়গাটি ঔদ্ধত্য। কিন্তু আধুনিক তরুণরা এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তারা ড্রাইভারকে অতিরিক্ত টাকা দিয়ে রাজি করায়। কিছুটা পথ যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায়। ড্রাইভার তাদের নামিয়ে দিয়ে বলে, সামনে গাড়ি যাবে না, বাকি পথ তোমাদের হেঁটে যেতে হবে। তখন গাড়ি থেকে নেমে তারা পায়ে হেঁটে জঙ্গলের গভীরে প্রবেশ করে। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত প্রাচীন স্থাপত্যটি দেখতে পায়। পাহাড়ের গায়ে খোদাই করা এক বিশাল পিরামিড সাদৃশ্য স্থাপনা, যার শরীর জুড়ে ছড়িয়ে আছে অদ্ভুত সব লতাপাতা আর গাছপালা। সিঁড়িগুলো বহু পুরনো, কিন্তু দেখতে অপূর্ব। বন্ধুরা আনন্দে আত্মহারা হয়ে একে অপরের ছবি তুলতে শুরু করে। হঠাৎ তাদের আনন্দ বিষাদে পরিণত হয় যখন জঙ্গল থেকে বেরিয়ে আসে একদল স্থানীয় গ্রামবাসী। তাদের হাতে তীর, ধনুক, পিস্তল এবং বড় ছুরি। তারা অদ্ভুত এক ভাষায় চিৎকার করতে থাকে, যা জেফ বা অন্যরা কেউ বুঝতে পারে না। জেফ মনে করে তারা হয়তো টাকা চাইছে বা তারা ডাকাত। সে তাদের টাকা দেখানোর চেষ্টা করে, কিন্তু এতে গ্রামবাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত করতে এরিক তার ভাইয়ের একটি ছবি বের করে দেখানোর চেষ্টা করে। ঠিক তখনই অ্যামি ছবি তোলার নেশায় পিছু হটতে হটতে অসাবধানতাবশত ওই প্রাচীন স্থাপত্যর গায়ের লতাপাতায় পা দিয়ে ফেলে। এটা দেখামাত্র গ্রামবাসীরা যেন পাগলা কুকুরের মতো খেপে যায়। তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অ্যামিদের দলের সাথে দিমিত্রি নামে আর একজন ছিল। দিমিত্রি এগিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেও ভুল করে ওই লতাপাতা স্পর্শ করে ফেলে। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা দিমিত্রিকে লক্ষ্য করে তীর ছোড়ে এবং মাথায় গুলি করে তাকে হত্যা করে। চোখের সামনে সঙ্গীর এই নৃশংস মৃত্যু দেখে বাকিরা ভয়ে জমে যায়। গ্রামবাসীরা তাদের দিকে বন্দুক তাক করে ইশারা করে, ওপরে ওঠো, পিরামিডের চূড়ায় যাও। জেফ বুঝতে পারে নিচে নামলেই মৃত্যু নিশ্চিত। তারা প্রাণ ভয়ে দৌড়ে পিরামিডের উপরের অংশে উঠে যায়। গ্রামবাসীরা নিচে পাহারা বসায়, যেন তারা কোনোভাবেই নামতে না পারে। এরপর উপরে উঠে তারা আবিষ্কার করে যে জায়গাটি একটি সমতল ছাদের মতো, যেখানে কিছু পুরনো তাঁবু খাটানো আছে। তারা বুঝতে পারে এখানে আগেও কেউ এসেছিল।
তারা ম্যাথিউর ভাই হাইনেককে খুঁজতে চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। ফোনের নেটওয়ার্ক চেক করতে গিয়ে তারা দেখে এখানে কোনো সিগন্যাল নেই, অর্থাৎ বাইরের জগতের সাথে যোগাযোগ সব বন্ধ। তারা এক প্রকার ফাঁদে আটকা পড়েছে। নিচে নামলে গ্রামবাসীদের গুলি, আর উপরে থাকলে অনাহারে মৃত্যু। ঘোরাঘুরি করার সময় তারা ছাদের মাঝখানে একটি গভীর কুয়া দেখতে পায়। কুয়াটি লতাপাতায় ঢাকা। জেফ কুয়ার ভেতরে উকি দিয়ে চিৎকার করে ডাকে, কিন্তু কোনো সাড়া আসে না। একটু খোঁজাখুঁজির পর তারা একটি গাছের আড়ালে ম্যাথিউর ভাই হাইনেকের লাশ খুঁজে পায়। হাইনেকের দেহটি অদ্ভুতভাবে শুকিয়ে গেছে এবং লতাপাতা তার শরীরে পেঁচিয়ে আছে। ভাইয়ের এই অবস্থা দেখে ম্যাথিউ মানসিকভাবে ভেঙে পড়ে। জেফ সবাইকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আমাদের অপেক্ষা করতে হবে। হাইনেক ফিরে না যাওয়ায় তার বন্ধুরা নিশ্চয়ই তাকে খুঁজতে আসবে। হঠাৎ তারা কুয়ার ভেতর থেকে একটি মোবাইল ফোনের রিংটোন শুনতে পায়। সবার মনে আশার আলো জ্বলে ওঠে। হয়তো নিচে কেউ বেঁচে আছে, অথবা হাইনেকের ফোনটি নিচে পড়ে আছে, যা দিয়ে তারা সাহায্য চাইতে পারবে। তখন ম্যাথিউ সিদ্ধান্ত নেয় সে রশি বেয়ে নিচে নেমে ফোনটি উদ্ধার করবে। জেফ এবং এরিক তাকে সাহায্য করবে, কিন্তু রশিটি অনেক পুরনো ও দুর্বল ছিল। মাঝপথে রশি ছিঁড়ে ম্যাথিউ সোজা কুয়ার অন্ধকারে পড়ে যায়। উপর থেকে সবাই চিৎকার করে তাকে ডাকে, কিন্তু সে সাড়া দেয় না। এবার তারা ঠিক করে যার ওজন সবচেয়ে কম তাকে নিচে পাঠানো হবে। স্টেসি হালকা পাতলা গড়নের হয়, তাকে নিচে পাঠানোর সিদ্ধান্ত হয়। তারা সতর্কতার সাথে স্টেসিকে নিচে নামায়, কিন্তু রশিটি ছোট হয় স্টেসি শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। তাকে কিছুটা উচ্চতা থেকে লাফ দিতে হয়, যার ফলে তার পায়ে মারাত্মক আঘাত লাগে। নিচে নেমে সে ম্যাথিউকে খুঁজে পায়। ম্যাথিউর অবস্থা ভয়াবহ। তার মেরুদণ্ড ভেঙে গেছে এবং সে প্যারালাইজড হয়ে গেছে। সে নড়াচড়া করতে পারছে না। জেফ উপর থেকে নির্দেশ দেয় যে ম্যাথিউকে উপরে তোলার জন্য একটি স্ট্রেচার বানাতে হবে। অ্যামি নিচে নামতে ভয় পাচ্ছিল, কিন্তু জেফের নির্দেশে সে বাধ্য হয়ে নিচে নামে সাহায্য করার জন্য। অ্যামি নিচে নেমে লক্ষ্য করে যে এই জায়গার লতাপাতাগুলো সাধারণ নয়, এগুলো যেন জীবন্ত। গ্রামবাসীদের থেকে সাহায্য পাওয়ার আশায় অ্যামি তাদের দিকে একটি গাছের ডাল ছুঁড়ে মারে। সে ডালটি গিয়ে এক বাচ্চার গায়ে লাগে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে বাচ্চাটিকে তৎক্ষণাৎ গুলি করে মেরে ফেলে। অ্যামি বুঝতে পারে এই গাছ বা লতাপাতা ছোঁয়াচে কোনো ভাইরাসের মতো, যা স্পর্শ করলেই গ্রামবাসীরা তাকে মেরে ফেলে সংক্রমণ ছড়ানো ঠেকাতে। এরপর অনেক কষ্টে তারা ম্যাথিউকে স্ট্রেচারে করে উপরে তোলে। রাত নেমে আসে। তারা সবাই পিরামিডের চূড়ায় তাঁবু খাটিয়ে রাত কাটায়। পরদিন সকালে এক ভয়াবহ দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। স্টেসি ঘুম থেকে উঠে দেখে তার পায়ের ক্ষতের ভেতর দিয়ে গাছের সরু শিকড় ঢুকে গেছে এবং তা মাংসের ভেতরে নড়াচড়া করছে। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। এরিক অনেক কষ্টে টেনে টেনে সেই শিকড়গুলো বের করে। এদিকে প্যারালাইজড ম্যাথিউর অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। তারা দেখতে পায় লতাপাতাগুলো ম্যাথিউর অচল পাগুলোকে আক্ষরিক অর্থেই খেয়ে ফেলেছে। মাংস পচে হাড় বেরিয়ে গেছে। জেফ, যে একজন মেডিকেল স্টুডেন্ট, বুঝতে পারে যে ম্যাথিউর পায়ে গ্যাংগ্রিন বা পচন ধরেছে এবং এই ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়বে। ম্যাথিউর জীবন বাঁচাতে হলে এখনই তার পা কেটে ফেলতে হবে। কোনো অ্যানেস্থেশিয়া বা যথাযথ সরঞ্জাম ছাড়াই কেবল একটি সাধারণ ছুরি দিয়ে জেফ ম্যাথিউর দুটি পা কেটে ফেলে। ম্যাথিউর আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু এত কিছু করেও লাভ হয় না। লতাপাতাগুলো যেন রক্তের গন্ধে আরো হিংস্র হয়ে ওঠে এবং ম্যাথিউকে পেঁচিয়ে ধরে টেনে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি তারা তখন আবিষ্কার করে যখন তারা আবার সেই ফোনের রিংটোন শুনতে পায়। তারা বুঝতে পারে আসলে সেখানে কোনো ফোন নেই। এই মাংস খেকো গাছগুলো শব্দ অনুকরণ করতে পারে। গাছগুলো ফোনের রিংটোন বা মানুষের গলার স্বর নকল করে শিকারকে কাছে টানে। এই সত্য জানার পর তাদের মানসিক শক্তি তলানিতে গিয়ে ঠেকে।
এদিকে স্টেসির মানসিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। সে বিশ্বাস করতে শুরু করে যে লতাপাতাগুলো তার শরীরের ভেতরে বাসা বেঁধেছে এবং তার চামড়ার নিচে নড়াচড়া করছে। সে সবার কাছে মিনতি করে, প্লিজ এগুলো বের করো। জেফ ছুরি দিয়ে তার চামড়া কেটে শিকড় বের করার চেষ্টা করে, কিন্তু স্টেসি তাতেও তৃপ্তি পায় না। ভয়ে ও আতঙ্কে স্টেসি উন্মাদ হয়ে যায়। সে নিজেই ছুরি দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করতে থাকে। এরিক তাকে থামানোর চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে স্টেসি ভুলবশত এরিকের বুকে ছুরি বসিয়ে দেয়। এরিক মারা যায়। চোখের সামনে প্রেমিকের মৃত্যু এবং নিজের এই করুণ দশা দেখে স্টেসি জেফকে অনুরোধ করে তাকে মেরে ফেলার জন্য। সে বলে, আমি এভাবে মরতে চাই না, আমাকে মুক্তি দাও। জেফ এবং অ্যামি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু স্টেসিকে এই নরক থেকে মুক্তি দিতে জেফ তাকেও হত্যা করে। এখন কেবল জেফ এবং অ্যামি বেঁচে আছে। জেফ বুঝতে পারে এখান থেকে পালানোর কোনো সাধারণ উপায় নেই। সে একটি আত্মঘাতী পরিকল্পনা করে। সে অ্যামিকে বলে, আমি নিচে গিয়ে গ্রামবাসীদের মনোযোগ আমার দিকে সরাবো, তুমি সেই সুযোগে দৌড়ে পালাবে। জেফ নিজের শরীরে রক্ত মেখে অ্যামিকে নিয়ে নিচে নামে। সে এমন ভান করে যেন অ্যামি মারা গেছে। সে অ্যামির দেহটি মাটিতে শুইয়ে দেয় এবং গ্রামবাসীদের দিকে এগিয়ে যায়। সে চিৎকার করে তাদের বিভ্রান্ত করতে থাকে। গ্রামবাসীরা জেফের দিকে মনোযোগ দেয় এবং তাকে লক্ষ্য করে তীর ছোড়ে। ঠিক সেই মুহূর্তে জেফ অ্যামিকে ইশারা দেয়, দৌড়াও। অ্যামি বিদ্যুৎ গতিতে দৌড়াতে শুরু করে। সে পেছনে তাকায় না। জেফকে গ্রামবাসীরা নির্মমভাবে হত্যা করে। অ্যামি জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে ছুটতে থাকে। ভাগ্যক্রমে সে সেই জিপ গাড়িটি দেখতে পায় যেটি হয়তো আগের কোনো অভিযাত্রীর ছিল। গাড়িতে চাবি লাগানোই ছিল। অ্যামি গাড়িতে উঠে স্টার্ট দেয় এবং ঝড়ের বেগে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু অ্যামি বেঁচে ফিরলেও সিনেমার শেষ দৃশ্যে একটি ভয়ঙ্কর ইঙ্গিত দেওয়া হয়। গাড়ি চালিয়ে যাওয়ার সময় ক্লোজ শটে দেখা যায় অ্যামির মুখে চামড়ার নিচে বা চোখের কোণে সেই লতাপাতার শিকড়গুলো নড়াচড়া করছে। অর্থাৎ সে সেই অভিশপ্ত পরজীবীটি শরীরে বহন করে নিয়ে যাচ্ছে লোকালয়ে, যা হয়তো পুরো মানবজাতির জন্য এক নতুন বিপদের কারণ হবে। অন্যদিকে জঙ্গলের সেই ধ্বংসস্তূপে আমরা দেখতে পাই ম্যাথিউর বন্ধু দিমিত্রির খোঁজে আরও কিছু মানুষ এসে হাজির হয়েছে। অর্থাৎ এই মৃত্যু ফাঁদে আরও নতুন শিকার প্রবেশ করতে যাচ্ছে। এখানেই গল্পের সমাপ্তি হয়। আশা করি দ্য রুইন্সের এই রোমহর্ষক বর্ণনা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।